হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা সকলেই কিন্তু চারটি বড় কমন ভুল করে থাকে, যার কারণে আমাদের ভিডিওগুলোতে প্রপারলি ভিউজ জেনারেট হয় না এবং আমাদের চ্যানেলটাও র্যাঙ্কিং করে না। আপনারা যদি এই চারটি ভুল থেকে বিরত থাকতে পারেন তাহলে আপনাদের ভিডিওতেও প্রপারলি ভিউজ জেনারেট হবে এবং আপনাদের চ্যানেলটাও খুব তাড়াতাড়ি র্যাঙ্কিং করবে। আজকের এই ভিডিওতে আমি সেই চারটি ভুল সম্পর্কে আপনাদের সাথে বিস্তৃতভাবে আলোচনা করার চেষ্টা করব, তাই আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো চলেন আমাদের আজকের মূল টপিকটাতে যাওয়া যাক। তো আমাদের আজকের মূল টপিকটা হচ্ছে যে চারটি বড় ভুলের কারণে আমাদের ভিডিওতে প্রপারলি ভিউজ জেনারেট হয় না এবং আমাদের চ্যানেলটা র্যাঙ্কিং করে না। তার মধ্যে প্রথম ভুলটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে নিজের ভিডিও নিজে বারবার দেখা। যেমন ধরেন, আপনি একটা চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলতে ভিডিও আপলোড করলেন এবং আপনার ভিডিওটাকে আপনি নিজে গিয়ে দেখছেন, যার কারণে আপনার সেই ক্লিকটা কিন্তু আপনি যতবার আপনার ভিডিওর উপর ক্লিক করবেন ততবার ক্লিকটাই কিন্তু আপনার স্পামের আন্ডারে পড়ে যাচ্ছে এবং সেই ভিউজগুলোকে স্পাম ভিউজ বলা হচ্ছে। তো ইউটিউবের কাছে কিন্তু আপনার যে মোবাইলটা দিয়ে যে ডিভাইসটা দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন সেই ডিভাইসের আইপি অ্যাড্রেসটা কিন্তু ইউটিউবের কাছে গুগলের কাছে রয়েছে, যার ফলে আপনি আপনার সেই ডিভাইসটা দিয়ে যদি নেক্সট টাইম আপনার ইউটিউবের ভিডিওগুলো শো করেন বা ওয়াচ করেন তাহলে তারা বুঝে ফেলে এবং আপনার সেই ভিউজটাকে তারা স্পামের আন্ডারে ফেলে দেয়। কিন্তু আপনারা ভাবেন যে আমরা যদি আমাদের ভিডিওটা দুইবার দেখি তাহলে আমাদের ভিডিওগুলোতে একটা দুইটা ভিউজ জেনারেট হয় এবং ওয়াচ টাইম জেনারেট হয়, আসলে কিন্তু তা নয়। আপনারা যতবার আপনাদের ভিডিওগুলোকে দেখবেন ততবারই আপনাদের ভিউজগুলো স্পামের আন্ডারে পড়ে যাবে এবং ইউটিউব থেকে আপনাদের ভিডিওগুলোর ইমপ্রেশন কমিয়ে দেওয়া হবে। আর যদি আপলোড করার পর আপনাদের ভিডিও আপনারা নিজে না দেখেন তাহলে আপনার সেই ভিডিওটার ইমপ্রেশন ইউটিউব থেকে অটোমেটিকলি বাড়িয়ে দেবে এবং নিত্য নতুন অডিয়েন্সদের কাছে ছড়িয়ে দিবে। তো আমি আপনাদেরকে সর্বদা সাজেস্ট করতে চাই আপনারা কখনো নিজের ডিভাইস দিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও ওয়াচ করবেন না। তারপর দ্বিতীয় নম্বর ভুলটা হচ্ছে ডিসক্রিপশনে ট্যাগ ব্যবহার করা। আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা কিনা একটা ভিডিও আপলোড করার পর ভালোভাবে সিও করে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন বসাই, ঠিক আছে, কিন্তু শেষ পর্যায়ে যা দেখা যাচ্ছে কি আমাদের যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলোকে আমরা আমাদের ডিসক্রিপশনের নিচে কিওয়ার্ড লিখে বসিয়ে দিই, যার ফলে সেটা কিন্তু ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন পলিসি রয়েছে সেই কমিউনিটি গাইডলাইন পলিসির বাইরে চলে যাচ্ছে। আপনার চ্যানেলটা যদি কখনো র্যাঙ্কিং করে বা কখনো গ্রোথ হয় তখন আপনার চ্যানেলে এবং আপনার যে ভিডিওগুলোতে ডিসক্রিপশনে ট্যাগগুলো ব্যবহার করেছেন সেই একটা ভিডিওতে যদি আপনি 3টা ভিডিওতে এভাবে ট্যাগ ব্যবহার করে থাকেন তাহলে আপনার 3টা ভিডিওতে 3টা স্ট্রাইক আসবে। আমরা মূলত জানি ইউটিউব কমিউনিটি গাইডলাইন পলিসি থেকে যদি একটা স্ট্রাইক আসে কিছু হয় না, 2টা স্ট্রাইক 3টা স্ট্রাইক আসলে আমাদের চ্যানেলটা সরাসরি সাসপেন্ড করে দেওয়া হয়। তো আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কখনো আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে ট্যাগ বসাবেন না, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তারপর তৃতীয় নাম্বার যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা ইউটিউবের একটা চ্যানেল খুলেই আমরা উৎসাহবশত আমরা প্রথমেই প্রতিদিন 2টা 3টা ভিডিও আপলোড করে 10টা থেকে 20টা ভিডিও আপলোড করে আর করতে পারি না। আমরা তখন হাঁপিয়ে পড়ি যে আমরা আর ভিডিও আপলোড করতে পারবো না, তখন আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ বসে থাকি। আপনারা এরকম করলে কিন্তু হবে না। আপনি জাস্ট 20টা 30টা ভিডিও আপলোড করে হাঁপিয়ে পড়লেন, এখনও তো 365 দিন বাকি। যদি আপনি 10-20 দিন ভিডিও আপলোড করে হাঁপিয়ে পড়েন তাহলে আপনি 365 দিন কীভাবে মেনটেন করবেন? ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা অর্জন করার জন্য আপনার সর্বপ্রথমে প্রয়োজন পড়ে রেগুলারিটি মেনটেন এবং অ্যাক্টিভিটি মেনটেন। আপনি যদি রেগুলারিটি এবং অ্যাক্টিভিটিটা মেনটেন করতে পারেন তাহলে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা হবেনই। তো আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি 2 দিন পর পর ভিডিও আপলোড করেন তাহলে 2 দিন পর পরই ভিডিও আপলোড করবেন, যদি 3 দিন পর পর ভিডিও আপলোড করেন তাহলে 3 দিন পর পরই ভিডিও আপলোড করবেন। সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি 1 দিন পর পর রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করেন। তো আপনি যদি প্রতিদিনই 2টা 3টা কন্টেন্টের টপিকের ভিডিও ক্রিয়েট করে ফেলেন তাহলে আপনি কিন্তু 365 দিনে আপনি টপিকেই খুঁজে পাবেন না যে টপিকগুলো নিয়ে আপনি ভিডিও ক্রিয়েট করবেন। তো আমি আপনাদেরকে সর্বদাই সাজেস্ট করতে চাই আপনারা রেগুলারিটি মেনটেন করে যদি আপনারা 1 দিন পর পর ভিডিও আপলোড করেন তাহলে 1 দিন পর পরই আপলোড করবেন, যদি 2 দিন পর পর ভিডিও আপলোড করেন তাহলে 2 দিন পর পরই আপলোড করবেন। তারপর চতুর্থ নম্বর যে ভুলটা সেটা হচ্ছে ভিডিও লিঙ্ক শেয়ার।
আমরা ইউটিউব প্ল্যাটফর্মে একটা ভিডিও আপলোড করি, আপলোড করার পর আমরা কি করি, সেই ভিডিওটার যে লিঙ্ক থাকে সেই লিঙ্কটা আবার আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিই। যেমন ধরেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ইমোতে আমরা লিঙ্কগুলোকে শেয়ার করি, যার ফলে আমাদের সেই বন্ধুবান্ধব বা ফ্রেন্ডসরা আমাদের সেই লিঙ্কে ক্লিক করে আমার ইউটিউবে এসে আমাদের ভিডিওগুলোকে ভিউজ করছে, যার কারণে সেই ভিউজগুলি কিন্তু ইউটিউবের স্পাম ভিউসের আন্ডারে ফেলে দিচ্ছে। কারণ দেখেন, ইউটিউব প্ল্যাটফর্মে যে ইউটিউব থেকে যদি আপনার চ্যানেলে ভিডিওগুলোকে দেখে তাহলে সেটা হয় অফিসিয়াল ভিউজ কাউন্ট হয়, আর যদি আপনি এক্সটার্নাল বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট থেকে লিঙ্ক শেয়ার করে তারপর আপনার ইউটিউব প্ল্যাটফর্মে ঢুকে তাহলে সেটা হয় এক্সটার্নাল সোর্স হিসাবে কাউন্ট হয়। যদি আপনার অফিসিয়াল ভিউসের থেকে এক্সটার্নাল ভিউজটা বেশি হয় তাহলে আপনাদের চ্যানেল কখনো মনিটাইজেশন পাবে না। তো আমি আপনাদেরকে সর্বদা সাজেস্ট করতে যাই, আপনি যত সম্ভব যতটুকু প্রয়োজন পারেন আপনি অফিসিয়াল ভিউজ কাউন্ট করান। যদি আপনি এক্সটার্নাল ভিউজ কাউন্ট করেন তাহলে মনিটাইজেশন আপনার চ্যানেল কখনোই পাবে না। তো আজকের এই ভিডিওটা দেখে যদি আপনারা 1% হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।